ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠাই দেবো। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছিল যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলে তাদের দীর্ঘদিনের প্রতিপক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ সৃষ্টি করবে এবং তাকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করবে। তাদের ধারণা ছিল ইউনূসের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা চুক্তিতে যাওয়ার প্রশ্নই আসে না। এই বিশ্বাস ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখে মুখে এবং তাদের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। এমনকি তারা এই প্রচারণার মাধ্যমে নিজেদের সমর্থকদের আশ্বস্ত করেছিল যে ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা তার ক্ষেত্রেও ট্রাম্প প্রশাসন তাদের পক্ষে থাকবে। তবে এই ধারণাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়ে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেই প্রথম যে বড় চুক্তিটি করেছে সেটি হয়েছে বাংলাদেশের সঙ্গে। প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। চুক্তির আওতায় মার্কিন ওই কোম্পানি থেকে বাংলাদেশ বছরে 5 মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনবে। যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজি লুইজিয়ানায় বিশাল অবকাঠামো তৈরি করছে, যা বছরে 25 মিলিয়ন মেট্রিক টন গ্যাস সরবরাহ করতে পারবে। এই চুক্তি বাংলাদেশকে তার শিল্প ও অর্থনৈতিক খাতে গ্যাসের চাহিদা মেটাতে সহায়তা করবে। এর আগে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি ছিল না, সেসব দেশে গ্যাস সরবরাহের অনুমতি বন্ধ ছিল, কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই নিষেধাজ্ঞা তুলে দেন, কারণ তিনি যুক্তরাষ্ট্রের গ্যাস রপ্তানি বাড়াতে চেয়েছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় এলএনজি সরবরাহকারী দেশ এবং 2028 সালের মধ্যে এই সরবরাহ দ্বিগুণ করার পরিকল্পনা করছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, এই চুক্তি শুধু বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণ করবে না, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবে। এটি উভয় দেশের জন্যই লাভজনক একটি চুক্তি। বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে এলএনজির দিকে ঝোঁকার পেছনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। তবে 2022 সালে ইউক্রেনের রাশিয়ার হামলার কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ কিছু সময়ের জন্য কম দামের কয়লার দিকে ঝুঁকেছিল। এই নতুন চুক্তি আবারও প্রমাণ করে বাংলাদেশ ভবিষ্যৎ জ্বালানি চাহিদার টেকসই সমাধান খুঁজতে এলএনজির দিকে ফিরছে। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি শুধু দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এটি বাংলাদেশকে উন্নয়ন ও শিল্পায়নের পথে আরও দৃঢ় করবে এবং ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক প্রভাব বিস্তারের কৌশলকে আরও শক্তিশালী করবে।